হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। এবং আজকে 31 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেব। 31 ডিসেম্বর, গত বছর আজকের দিন থেকে আমরা তোমাদেরকে সাথে ক্লাস করানো শুরু করেছিলাম। তখন অনেক কিছুই জানতাম না, ভিডিও করা জানতাম না, এডিট করা জানতাম না। তবুও মনে একরাশ ভয় নিয়ে তোমাদের সামনে বেশ কিছু কোয়েশ্চেনের ভান্ডার নিয়ে বসেছিলাম ভিডিও করার জন্য। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাদের। আমি খুব একটা ভালো ভিডিও বানাতে পারি না জানি, তবে কোয়েশ্চেনগুলো আমি জোগাড় করার চেষ্টা করি, ভীষণ ইম্পর্ট্যান্ট এবং আমি কমন পেয়েওছি। সেগুলোরও বিভিন্ন রকম ক্লাস করানো হয়েছে রেগুলার এই কয়েকদিন, একটা বছরে। তোমরা যারা নিয়মিত আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আরও অনেক 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 পথ চলা বাকি। তোমরা সকলে আমার সাথে অবশ্যই সাপোর্ট করবে এবং আমাকে সাহস জুগিয়ে যাবে। যে ভয়গুলো প্রথমে ছিল সেগুলো যেমন এখন নেই, সেরকম ভবিষ্যতে আরও অনেক 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 কিছু শিখতে পারবো তোমাদের হাত ধরেই। তো তোমরা আশা করছি সকলেই আমাকে খুব খুব করে সাপোর্ট করবে। তো প্রত্যেক দিনের মতো আজকেও তোমরা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে ভিডিওতে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বাকি রয়েছো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। ন্যাশনাল সায়েন্স ড্রামা ফেস্টিভ্যাল 2024 অনুষ্ঠিত হলো কোথায়? অপশান এ চেন্নাই, অপশান বি বেঙ্গালুরু, অপশান সি নিউ দিল্লি এবং অপশান ডি মুম্বাই। সঠিক উত্তর অপশান সি, নিউ দিল্লির জাতীয় বিজ্ঞান কেন্দ্রে। নেক্সট, প্রথম বিদেশি নাগরিক হিসেবে কোন দেশের জাতীয় সম্মান মেডেল অফ ইফিসিয়েন্সি তে ভূষিত হলেন ভারতীয় ব্যবসায়ী ডক্টর রবি পিল্লাই? অপশান এ বাহরাইন, অপশান বি মিশর, অপশান সি ইরান এবং অপশান ডি ইরাক। সঠিক উত্তর অপশান এ বাহরাইন। নেক্সট, মিজোরামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? অপশান এ অজয় কুমার ভাল্লা, অপশান বি হরিবাবু কাম্ভমপতি, অপশান সি আরিফ মোহাম্মদ খান এবং অপশান ডি জেনারেল ডক্টর বিজয় কুমার সিং। সঠিক উত্তর অপশান ডি জেনারেল ডক্টর বিজয় কুমার সিং। নেক্সট, এন.টি. জীবিথম নিরায়ে শিরোনামে বই লিখলেন কে? অপশান এ রামচন্দ্র গুহ, অপশান বি গৌরী গ্রোভার, অপশান সি মানিক কোতোয়াল এবং অপশান ডি কে থমাস ম্যাথিউ। সঠিক উত্তর অপশান ডি কে থমাস ম্যাথিউ। নেক্সট, জয়সলমের পাথর দিয়ে তৈরি ভারতের প্রথম ডিজিটাল মিউজিয়াম অভয় প্রভাবনা খোলা হলো কোন রাজ্যে? অপশান এ গুজরাট, অপশান বি গোয়া, অপশান সি মহারাষ্ট্র এবং অপশান ডি তামিলনাড়ু। সঠিক উত্তর অপশান সি মহারাষ্ট্র। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আর একটা দিন, আজকের রাতটা পেরোলেই বছরটা শেষ হয়ে যাবে, নতুন একটা বছর চলে আসবে। আমার তো এখনও ভাবতেই অবাক লাগছে, মনে হচ্ছে সেই দিন সমস্ত কিছু শুরু হলো, হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে সব কিছুই। তো কী আর করা যাবে, বছর যাবে বছর আসবে, কিন্তু নিজেদের ভাগ্য নিজেদেরই পাল্টাতে হবে। তার জন্য আমাদের পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নিজের থেকে চেষ্টা করতে হবে।
আর প্রত্যেক দিনের মতো আজকেও একই কথা বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে তোমরা শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নেবে এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থাকবে। ও আচ্ছা, আজকে সন্ধেবেলা তো তোমাদের এই বছরের লাস্ট মান্থলি কুইজ যাবে, সেটা তো আমি বলতে ভুলেই গেছিলাম। সেটার অ্যান্সার কিন্তু ঠিকমতো করে আমাকে জমা দেবে। অবশ্যই কিন্তু সন্ধেবেলা টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক পোস্ট করে দেবো, তোমরা ঠিকমতো অ্যান্সার করে আমাকে সাবমিট করে দিও। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই। তো চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের প্রথম জিরো ওয়েস্ট বিমানবন্দর হয়ে উঠল কোনটি? অপশান এ ব্যাঙ্গালোর বিমানবন্দর, অপশান বি ইন্দোর বিমানবন্দর, অপশান সি তেজপুর বিমানবন্দর এবং অপশান ডি বিলাসপুর বিমানবন্দর। সঠিক উত্তর অপশান বি ইন্দোর বিমানবন্দর। আচ্ছা, তোমরা যারা মান্থলি কুইজগুলো করবে সেটার জন্য কিন্তু প্রত্যেকটা ক্লাস স্টাডি করে রাখা ভীষণই ইম্পর্টেন্ট। যদি কোনো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা মিস করে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, চাইলে চ্যানেলে গিয়েও দেখতে পারো। অবশ্যই কিন্তু প্রত্যেকটা ক্লাস স্টাডি করে তারপরে ঠিকমতো অ্যান্সার করার জন্য লিঙ্কে জয়েন হয়েও। নেক্সট, সম্প্রতি অ্যামোলেড রিসার্চ সেন্টার খুলল কোন ইনস্টিটিউট? অপশান এ আইআইটি কানপুর, অপশান বি আইআইটি গুয়াহাটি, অপশান সি আইআইটি দিল্লি এবং অপশান ডি আইআইটি মাদ্রাস। সঠিক উত্তর অপশান ডি আইআইটি মাদ্রাস। নেক্সট, কোথায় রাজ্যের প্রথম ওয়াইন প্রোডাকশন ইউনিট চালু করলো উত্তরাখণ্ড সরকার? অপশান এ দেরাদুন, অপশান বি মুসৌরি, অপশান সি আলমোড়া এবং অপশান ডি কোটদ্বার। সঠিক উত্তর অপশান ডি কোটদ্বার। নেক্সট, এনএবিএল কিউসিআই এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশান এ ডক্টর সুদীপ গুপ্ত, অপশান বি ডক্টর অমলেন্দু পাখিরা, অপশান সি ডক্টর সন্দীপ শাহ এবং অপশান ডি ডক্টর অরূপ ব্যানার্জি। সঠিক উত্তর অপশান সি ডক্টর সন্দীপ শাহ। চলো নেক্সট কোয়েশ্চেন, আজকের ক্লাসের এবং এবছরের লাস্ট কোয়েশ্চেন। সম্প্রতি কত বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত অসমীয়া চলচ্চিত্র নির্মাতা এবং চিত্রনাট্যকার ভাস্কর জ্যোতি দাস? অপশান এ 51, অপশান বি 62, অপশান সি 75 এবং অপশান ডি 82। সঠিক উত্তর অপশান এ 51 বছর। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে, ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।